হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, অনেক অনেক ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে আমি সিমের বিচি দিয়ে বড় মাছের মাথা দিয়ে সিমের বিচি রান্না করব। ফ্রোজেন যে সিমের বিচিটা পাওয়া যায় সে বিচিটা। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রথমে হাঁড়িতে একটু রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। যেহেতু এটা বড় মাছ, তো রসুন বাটাটা একটু বেশি দিতে হবে। বড় মাছের মধ্যে কিন্তু একটু গন্ধ করে, এই জন্য রসুনটা দিলে গন্ধটা একটু কম করবে, তাই আমি রসুনটা দিয়ে দিলাম। এখন আমি শুকনো যে মশলাগুলি আছে সেগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দেব স্বাদ মতো মরিচের গুঁড়া, দিয়ে দেব জিরার গুঁড়া, আর একটু পানি দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। না, আমি কিন্তু ভুলে যাইনি, লবণ দিতে হবে। এখন দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। এর নাম হচ্ছে নুন, যার অনেক গুণ। এটা ছাড়া একেবারেই খাওয়া যাবে না, একেবারেই স্বাদ হবে না। নুনের কোনো তুলনা হয় না। ওই যে এক রাজা তার মেয়েকে জিজ্ঞেস করেছিল যে তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো, কিসের মতো ভালোবাসো? মেয়ে বলেছিল নুনের মতো ভালোবাসি। এটা বলাতে রাজা কি করেছিল, মেয়েকে বনবাসে দিয়ে দিয়েছিল। কিন্তু এক সময় কিন্তু রাজা ঠিকই বুঝতে পেরেছিল যে আসলে নুন হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয়। খাবারের মধ্যে যদি নুনটা না দেওয়া হয় বা নুনের পরিমাণটা যদি পরিমাণ মতো না হয়, তাহলে সে খাবারটা একেবারে অখাদ্য। মানে নুনটা অনেক বেশি প্রয়োজনীয় একটা জিনিস। তো পরে তার ভুল বুঝতে পারে। সেটাই, মানে আমরা আসলে না জেনে অনেক সময় অনেক কথা বলে ফেলি, যেটা বলা একদমই উচিত না। রাজা যদি বুঝতেন যে নুনের সাথে নুনের মতো ভালোবাসে, তার মেয়ের ভালোবাসাটা নুনের সাথে তুলনা করা হয়েছে, এবং নুনটা এমন একটা প্রয়োজনীয় জিনিস যেটা বলাই বাহুল্য, সেটা বুঝলে নিশ্চয়ই তার মেয়েকে বনবাসে দিতেন না। তো এই জন্যই বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। না জেনে না বুঝে কিছুই করা উচিত না। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন এটার মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। বড় মাছের মাথা আমি ধুয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। সাথে ছোটো ছোটো দু তিনটা মাছের পিসও আছে, ওটাও দিয়ে দিচ্ছি। মাছ যতই ধোয়া হয় না কেন, মাছ হোক বা মাংস, তারপরও শেষের দিকে একটু মানে রক্ত থেকেই যায়। একটু ভালো করে মাথাটাকে কষিয়ে নিব। মাথাগুলি কষানো হয়ে গিয়েছে, এখন আমি
সিমের বিচিটা কষাবো, সেজন্য প্রথমে মাছের মাথাগুলো আমি একটু উঠিয়ে রাখছি, না হলে একদমই ভেঙে যাবে, কাঁটাগুলো বের হয়ে যাবে। যখন সিমের বিচিগুলো কষানো হয়ে যাবে পানি দিয়ে দিব ঝোল হিসাবে, তখন আমি মাথাগুলো আবার দিয়ে দিব। মাছ তরকারি কালারটা দেখেন কত সুন্দর হয়েছে কষানোর পরে। এখানে 2 প্যাকেট হচ্ছে আপনার সিমের বিচি ছিল, আমি এটাকে মানে ফ্রোজেন ছিল আর কি, আমি এটাকে প্যাকেট থেকে বের করে তারপরে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এই তরকারিটা কিন্তু খুবই সুস্বাদু। আপনারা যদি এরকম সিমের বিচি হাতের কাছে পেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখেন, সত্যি খুব মজার এই তরকারিটা। এখন আমি সিমের বিচিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি খুব সচরাচর লবণ চাখি না, তবে আজকে আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু দেখে নিই, কারণ মনে হচ্ছে লবণটা একটু কম হবে। আর একটু দিতে হবে লবণ। কষানো হয়ে গিয়েছে, এখানে মাছগুলো এটার মধ্যে দিয়ে দেবো, মাছের মাথাগুলো। ঝোল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি সিমের বিচিটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে হচ্ছে ঝোলটা কমে আসবে, তারপরে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব। যখন তরকারিটা শুকিয়ে ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলটা আর একটু টেনে নিবে। তো সিমটা আমি চেক করে দেখেছি সিমের বিচিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে তারপর নামিয়ে নেব। ঠান্ডা হলে ঝোলটা আর একটু টেনে যাবে, তখন আর একটু ঘন হয়ে আসবে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি।
ব্যাস হয়ে গেল আমার বড় মাছের মাথা দিয়ে সিমের বিচি তরকারি। আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন, যদি হাতের কাছে আপনাদের কাছে এই বিচিটা থাকে তাহলে মাছের মাথা দিয়ে একবার রান্না করে দেখবেন, সত্যি খুব মজার। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো, আর আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।